নিয়ন্ত্রণমুক্ত ছাড়া পুঁজিবাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব নয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো নিজেরাই নিয়ন্ত্রণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারে মানে স্টক মার্কেট তো আলাদা একটা বিষয়। এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটা যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে বুধবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায় সেমিনারে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী সহ আরও অনেকে। দেশের ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা থেকে উত্তরণ এবং আগামীতে কিভাবে ভালো করা যায় সে বিষয়ে নানা পরামর্শ দেন বক্তারা। টানা 15 বছর ধরে পুঁজিবাজার বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমার কাছে মনে হয় যে ক্যাপিটাল মার্কেটের এই ইমেজ ক্রাইসিস এবং কনফিডেন্স বিল্ড আপ এটার দিকে একটু নজর দেওয়া দরকার। The information is not accurate, তাহলে the market confidence will not be. ধন সম্পদটার ব্যবস্থার মধ্য দিয়ে, যে নিয়মের মধ্য দিয়ে তৈরি করা দরকার, সেটাকে মনে হচ্ছে পাশ কাটিয়ে যে কোনো মূল্যে কিছু ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার চেষ্টাটা প্রধান হচ্ছে, এবং সেটাই রাজনৈতিক ক্ষমতা তাকে সাহায্য করছে। গত 15 বছরে শেয়ার বাজার অনেক সমস্যায় জর্জরিত হয়েছে। এর মধ্যে 2010 সালের ধসের পর অলিখিতভাবে ফোর্স সেল বন্ধ করে। এছাড়াও করোনা মহামারীকে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে। ভালো কোম্পানি না আসলে পুঁজিবাজার সমৃদ্ধ হবে না বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আপনি একটা বিনিয়োগ যদি করতেও যান, তো কোথায় বিনিয়োগ করবেন? আপনি দেখবেন বিনিয়োগ করার মতো কোম্পানির সংখ্যা অত্যন্ত কম। সুতরাং এই সমস্যার সমাধান করতে হবে, কিভাবে করা যায় এটা দেখতে হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।